আসসালামু আলাইকুম, আমি সাইদ আব্দুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে লাইভটা আমি করছি, এই লাইভটা করার জন্য আমাকে অনেক স্টুডেন্ট যারা আছে এইচএসসি 2024 ব্যাচ, তারা দাবি জানাচ্ছিল বেশ কয়েকদিন যাবত আমার ইনবক্সে, কমেন্ট সেকশনে এবং বিভিন্ন জায়গায়। ইতোমধ্যে তাদের এই দাবিটা নিয়ে তারা কিন্তু দেশের মূলধারার গণমাধ্যম যেগুলো আছে সেই টেলিভিশন ব্রিফিং করেছে আরও, এবং বিভিন্ন জায়গায় তারা কথাবার্তাও বলেছে, স্মারকলিপিও তারা দিয়েছে। তো তাদের এই দাবিগুলো দেখে বিভিন্ন আমরা যারা সিনিয়র আছি বিভিন্ন জায়গায়, আমাদের কাছে যেটা অনেকের কাছে হয়তো মনে হতে পারে যে এরা ফাঁকিবাজ স্টুডেন্ট, এই কারণে এরা পরীক্ষা দিতে চায় না, এটা মনে হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু তারপরে আমি যেটা করার চেষ্টা করলাম, তাদের কাছে ফ্যাক্টগুলো আমি জানতে চাইলাম যে তাদের দাবিগুলো আসলে কি কি। সেই দাবিগুলো যখন আমি পূর্ণভাবে পেলাম এবং দেখার পরে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে তাদের দাবির পেছনে অবশ্যই যৌক্তিকতা আছে। অনেকে হয়তো বা মনে করবে যে এরা পরীক্ষা দিতে চাচ্ছে না। আমার কাছে না এই ব্যাপারটা, তাদেরকে এইভাবে ট্রল করাটা খুব একটা যৌক্তিক মনে হচ্ছে না। এর কারণটা হলো, যারা পরীক্ষাটা 1 মাস পিছিয়ে নিতে বলছে বা 2 মাস পিছিয়ে নিতে বলছে, আলটিমেটলি তাদের তো পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা না দেওয়ার তো কোনো সুযোগ নাই জীবনের পরবর্তী স্টেজে যেতে। কাজেই তারা পরীক্ষা দিবে না জন্য ফাঁকিবাজ, এই ব্যাপারটা মানতে আমি ব্যক্তিগতভাবে রাজি না। এবার আসি কয়েকটা ফ্যাক্ট তুলে ধরি যে তাদের দাবিটা কেন যৌক্তিক বলে মনে হয়েছে। এই 2024 সালে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে, এদের আসলে ক্লাস যেটা শুরু হয়েছিল 2023 সালের ফেব্রুয়ারি মাসে। 2023 সালের ফেব্রুয়ারি মাসে এদের একাডেমিক ইয়ার শুরু হয়। 2023 সালের আগস্ট বা সেপ্টেম্বর মাসে এদের কিন্তু ইয়ার চেঞ্জ পরীক্ষা হয়ে যায়, মানে তারা সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হয়। এবং 2024 সালের ফেব্রুয়ারি মাসে এসে তাদের কিন্তু টেস্ট পরীক্ষায় বসতে হয়। তার মানে মাত্র 1 বছর সময়ের ভেতরে তারা 2 বছরের একাডেমিক ইয়ার কমপ্লিট করতে হয়েছে। এবং তাদেরকে পরবর্তীতে 4 মাস সময় দিয়ে জুনের 30 তারিখ থেকে এইচএসসি পরীক্ষায় বসিয়ে দেওয়া হচ্ছে। তো ইন্টারমিডিয়েটের যাদের সিলেবাস সম্পর্কে ধারণা আছে, যারা জানেন, তারা হয়তো বা বুঝতে পারবেন ইন্টারমিডিয়েটের সিলেবাস কিন্তু হিউজ একটা সিলেবাস। হ্যাঁ, এই জায়গায় একটা কথা আছে যে তাদের সিলেবাস তো শর্ট করে দেওয়া হয়েছে, কিন্তু শর্ট সিলেবাস হইলেও যে এইটা আসলে কতটা জটিল একটা সিলেবাস, আমরা যখন পড়াশোনা করেছি আমরাও জানতাম, এবং যারা মেন্টরিং করায় তারা বুঝতে পারি, এবং প্রত্যেক বছর যারা এটা পড়াশোনা করে তারাও কিন্তু জানে। অনেকে বলতে পারে যে করোনাকালীন সময়ের পরে তো একটা গ্যাপ মিনিমাইজ করার চেষ্টা করা হচ্ছে, একাডেমিক ইয়ারে যেহেতু একটা গ্যাপ পড়ে গেছে। আমার কথাটা হলো, সেটা প্রত্যেক বছর 1 মাস করে কিন্তু আগাতে হলেই কিন্তু পারে। যেমন গত বছর যদি আগস্টে পরীক্ষা শুরু হয়, ঠিক আছে, এইবার জুলাইয়ের 1 তারিখে পরীক্ষা শুরু হইল, মানে 1 মাস করে কিন্তু এগিয়ে নিয়ে আসা যায়। কিন্তু একটা ব্যাচের ওপরেই যখন কয়েকটা মাস গ্যাপ কাভার করা হয়, সেটা কিন্তু সেই ব্যাচের পর একটা অবিচার করা হয় বলে আমার ব্যক্তিগত মতামত। এখন এই ব্যাপারটা নিয়ে আমি কয়েকটা যদি ফ্যাক্ট তুলে ধরি, কাজে এরা সময় যে কম পেয়েছে এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহই নাই, এটা একটা খুব ভ্যালিড দাবি। এমনকি আমি ঢাকার, অনেকে ভাবতে পারেন যে ফাঁকিবাজ স্টুডেন্ট আছে, এটা তাদের দাবি। ঢাকার স্কুল কলেজগুলোতে যারা পড়াশোনা করে, অনেক নামি দামি কলেজের খুবই ভালো স্টুডেন্ট, এমন কয়েকজনের সাথে আমি কিন্তু কথা বলেছি ব্যক্তিগতভাবে, এবং তারাও আমাকে জানিয়েছে, ভাইয়া প্রস্তুতি মোটামুটি চলছে, তবে আরও 1 মাস সময় যদি অন্তত পাওয়া যায় তাহলে অন্তত পক্ষে আমরা ভালো একটু প্রস্তুতি নিতে পারি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আপনারা জানেন যে জায়গাতেই অ্যাডমিশন টেস্টে আপনারা বসতে যাবেন, আপনাদের এসএসসির মার্ক, এইচএসসির মার্ক, মানে এই রেজাল্টটা, এটা কিন্তু আপনাদের অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কাজে দিবে। এই পয়েন্টগুলো কিন্তু যুক্ত হয়। তার মানে এইচএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সময়ের অভাবে কেউ যদি ঠিকমতো প্রস্তুতি না নিতে পারে, তাহলে কিন্তু তার সারা জীবনের যে প্রশ্ন, অ্যাডমিশন টাইমে কে কোথায় চান্স পাবে, সেটার পরও কিন্তু ইম্প্যাক্ট পড়ে। এই ব্যাপারটা কিন্তু অনেকে বুঝতে পারছেন না যে এইচএসসির রেজাল্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কাজেই তাদের সময় দরকার। এবং আরেকটা কথা, শুধুমাত্র সিলেট বোর্ডে দেখলাম পরীক্ষাটা পেছানো হয়েছে, 8 দিন পেছানো হয়েছে। এইটা আমার কাছে খুবই যৌক্তিক একটা সময় মনে হয় নাই। কেন মনে হয় নাই আমি কথাটা ব্যাখ্যা করি। অন্য যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের চেয়ে বন্যার ব্যাপারটা কিন্তু অনেক বেশি আলাদা, সেই ব্যাপারটা অনেকে বুঝতে চায় না।
বন্যা হলে কি হয়, ঘর বাড়ির ভেতর, আমি আজকেও কিছু ফুটেজ দেখেছি, স্টুডেন্টরা অনেক ফুটেজ পাঠিয়েছে আমার কাছে, ছবি পাঠিয়েছে, বাড়িতে এখনও হাঁটু পানি, তারা ঘরের ভেতরে থাকতে পারে না, ঘরের ভেতরে পানি আছে, এদের খাদ্য সংকট আছে, মাথার উপরে ছাদটা ঠিক মতো নাই। তাইলে এই স্টুডেন্টগুলা পড়াশোনাটা করবে কোথায়? পানি যদি নেমেও যায়, অনেকে মনে করছেন পানি নেমে গেলেই তো সমস্যা শেষ, আমি এটা বিশ্বাস করি না। বন্যার ব্যাপারটা হলো এই ধরনের একটা ক্রাইসিস, পানিটা নেমে যাওয়ার পরেও তাদের এমন হতে পারে যে বইপত্র ভিজে গেছে, তাদের তোষক নাই, লেপ নাই, বালিশ নেই, তারা আসলে কোথায় থাকবে, কোথায় শুইবে, কোথায় গুছিয়ে নিতেও অন্তত একটা মাসের সময় দরকার হয়। এটা কিন্তু শুধুমাত্র 7 দিন বা 8 দিনের কোনো ফ্যাক্ট না। আর বন্যা কি শুধু সিলেট বিভাগে হয়েছে? সিলেট বোর্ডে না হয় পরীক্ষাটা পেছালো, আমি তো দেখলাম যে আরও কয়েকটা জেলা সিলেট বিভাগের বাইরে সেসব জায়গাতেও বন্যা হয়েছে, তাহলে তারা কি করবে? এবং অ্যাডমিশনের দুনিয়ায় আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, গত বছর চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা পিছিয়ে নেওয়া হয়েছিল। চট্টগ্রাম বোর্ডের স্টুডেন্টরা কি অ্যাডমিশন টাইমে অন্য বোর্ডের চেয়ে বেশি সময় পেয়েছে? অনেকে বুঝতে পারেন না যে অ্যাডমিশন টাইমের ক্ষেত্রে 10 দিন 15 দিন কি ডিফারেন্স ক্রিয়েট করে। অ্যাডমিশন টাইমে 10 দিন 15 দিন তো দূরে থাক, 3 থেকে 4 দিন সময়টাও অনেক অনেক পার্থক্য ক্রিয়েট করতে পারে। যেহেতু দীর্ঘদিন যাবত আমি অ্যাডমিশন মেন্টরিং করাই ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, আমি জানি এই সময় স্টুডেন্টরা যেমন সাইকোলজিক্যাল প্রেশারে থাকে, নতুন এই স্টুডেন্ট যারা আছে অল্প বয়স, এদের তো সাইকোলজিক্যাল প্রেশারটাও কিন্তু সবার বিচার বিবেচনায় নেওয়া উচিত বলে আমার ব্যক্তিগত অভিমত। এবং আপনারা ওই যে শিক্ষা বোর্ডের মানে 8 দিন পেছানো তো যৌক্তিকই না সিলেট বোর্ডের জন্য, এবং অন্যান্য বোর্ডের জন্য বিচার বিবেচনা করা উচিত, কারণ এরা টাইমটা কিন্তু ওভারঅল কম পেয়েছে। হ্যাঁ, গত বছর যে টাইম পেয়েছে তার চেয়ে 1 মাস এগিয়ে নিয়ে আসা হোক, সেটা হলেও তো জুলাই মাসে পরীক্ষা হলে ক্ষতিটা কি? আর একাডেমিক গ্যাপ যাতে না হয় সেক্ষেত্রে বড় একটা প্রবলেম কিন্তু সলভ এইভাবে হতে পারে, রেজাল্ট দেওয়ার যে সময়টা থাকে সেই সময়টা একটু তো শিক্ষা বোর্ড যদি উইথ ডিউ ডিলিজেন্স পদক্ষেপ নেয় সেই সময়টা তো কমিয়ে আনতে পারে। আবার আর একটা ফ্যাক্টর আমি আপনাদেরকে বিবেচনা করতে বলি, এই বছর এই এইচএসসি 2023 ব্যাচ তারা অ্যাডমিশন টেস্ট দিয়ে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ক্লাস শুরু করবে, আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, ক্লাস শুরু হবে 1 জুলাই থেকে, মানে আজ অবধি ক্লাস শুরু হয় নাই। অন্তত ওই ব্যাচটা তো আরও একটা বছর তাদের একাডেমিক ইয়ার বিশ্ববিদ্যালয়ে কাটাইতে হবে, রাইট? তারপরে তো নতুন ব্যাচ আসবে। তো তাহলে আমরা এদেরকে যদি জুনের 30 তারিখ থেকে পরীক্ষা না বসিয়ে আরও একটা মাস যদি সময় যদি এরা পেতো, আলটিমেটলি কি কোনো ক্ষতি হতো? ধরলাম আগস্টের 1 তারিখ থেকে এদের পরীক্ষাটা শুরু হলো, তারপরেও তো দেখা যেত সেপ্টেম্বরের মাঝামাঝি এদের পরীক্ষা শেষ হয়ে যেত, অ্যাডমিশন টেস্ট ওই সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু করে মার্চের ভেতরে অ্যাডমিশন টেস্টগুলো হয়ে যেতে পারতো। তারপরেও তো এদেরকে তাহলে জুলাইয়ের আগে পরের বছরের একাডেমিক ইয়ার জুন থেকে শুরু করে দেওয়া যাইতো। মানে একাডেমিক ইয়ারের কিন্তু বিশ্ববিদ্যালয়ের যদি মিনিমাইজ অল্প অল্প করে করতে হয়, এই ব্যাচের পরীক্ষা আমার কাছে মনে হয় 1 মাস বা 2 মাস পিছিয়ে দিলেও খুব একটা ক্ষতির মুখে পড়ার কথা না। বরং পরীক্ষাটা পেছালে কারো কি কোনো ক্ষতি হচ্ছে? উত্তর হলো ক্ষতি হচ্ছে না। যে কাজটা করলে কারোই কোনো ক্ষতি হচ্ছে না, সেই কাজটা তাহলে করতে ক্ষতিটা কোথায়? বরং পেছালে কিন্তু উপকারটা হচ্ছে সবার বেশি। আমি এই স্টুডেন্টদের বিভিন্ন টিভিতে বক্তব্য দেখেছি, এটিএন বাংলা, তারপর যমুনা টিভি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছে। কাজেই তাদের ইন্টারভিউয়ের পেছনেও কিন্তু আমার যৌক্তিকতাটা, আমার কাছে মনে হচ্ছে তাদের এই দাবির ব্যাপারেও যৌক্তিকতাটা আছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের ব্যাপারটা যেটা বলি, যে আলাদা আলাদা বোর্ডে যদি আলাদা আলাদাভাবে এইরকম কোনো টাইম পায়, এই ক্ষেত্রে প্রবলেমটা যেটা হয়ে যায়, অ্যাডমিশন টাইমে তারা কিন্তু এক্সট্রা টাইমটা পাচ্ছে না। এইটা যে কত বড় একটা সাইকোলজিক্যাল পেইন দেয়, আমরা যারা অ্যাডমিশন মেন্টরিং করাই দীর্ঘদিন যাবৎ, স্টুডেন্টদেরকে নিজের হাতে গড়তে হয়তো অ্যাডমিশন টাইমে আমরা জানি যে একটা স্টুডেন্ট যখন অন্য আরেকটা স্টুডেন্টের চেয়ে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে সেই প্রস্তুতিটা নেওয়া শুরু করবে, সেটা কিন্তু অনেক বড় একটা পার্থক্য তৈরি করে দেয়। এবং স্টুডেন্ট যারা আছো 2024 ব্যাচের, তোমাদের জায়গা থেকে একটু ফল্ট আছে। তো পরীক্ষা যে এই 30 জুন থেকে শুরু হবে, তোমরা এত পরে কেন দাবি জানানো শুরু করেছো? শিক্ষা বোর্ডেরও কিন্তু অনেক প্রস্তুতির একটা ব্যাপার থাকে। তোমরা আরও কয়েকদিন আগে থেকে, মাস 2 আগে থেকে যদি ব্যাপারটা আরও ভালো মতো দাবি জানানো শুরু করতা, সেটা আরও অ্যাটেনশন পেতে পারতো। এই লাস্ট মুহূর্তে এসে কেন দাবিটা জানাচ্ছ? এই দাবি জানানোটা কিন্তু আরও আগে থেকেই জানানো উচিত ছিল। আর আমি জাস্ট কয়েকটা বিবেচনা, যে বন্যার পরে এত দ্রুত রিকভার করা যায় না, এই স্টুডেন্টগুলো আসলেই কম টাইম পেয়েছে, এবং যদি 1 মাস পিছিয়েও দেওয়া হয়
দেশের আলটিমেট কারো কোনো ক্ষতি হচ্ছে না, এমন যদি হতো এটা পিছিয়ে দেওয়ার কোনো ক্ষতি হচ্ছে, কারণ এদের পরীক্ষা 1 মাস পিছিয়ে দিলেও কিন্তু একাডেমিক যে গ্যাপ করোনার কারণে পড়ে গেছে সেটা প্রত্যেক বছর 2-1 মাস করে আগানো যায়। স্টিল আগস্ট থেকেও এদের পরীক্ষা হলে কি হতে পারে, গত বছরের চেয়ে স্টিল এরা 1 মাস বা 2 মাস কিন্তু গ্যাপটা কাভার করছে। এক ব্যাচের পর তো 3-4 মাস আমরা কাভার না করে অন্তত 1 মাস এদেরকে এক্সট্রা টাইম দেই, সেটা তো তাহলে কিন্তু সবার প্রস্তুতির জন্যই ভালো হয়। আর এইচএসসির রেজাল্টটা কিন্তু অ্যাডমিশন টেস্ট এবং প্রত্যেকটা জায়গাতেই কাজে লাগে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এদের মানসিক স্বাস্থ্য, যেটা আমরা মানসিক স্বাস্থ্যটাকে খুবই ইগনোর করি। এই যে স্টুডেন্টগুলা পরীক্ষার আগে নিয়মিত এদের টেনশন করতে হচ্ছে, পরীক্ষা যদি একটু পেছাতো ভালো হতো, এই কাজটা করে তো তাদের আসলে এখন সময় নষ্ট করা উচিত ছিল না। আমি অনুরোধ শব্দটা বলছি, শিক্ষা বোর্ড যারা আছে তারা যাতে এই ব্যাপারটা যাতে মানে সুদৃষ্টি দিয়ে বিবেচনা করার চেষ্টা করে। এই শিক্ষার্থীরা যদি একটু রেজাল্ট ভালো করে সেটা তো দেশের জন্যই ভালো লাগবে। শিক্ষা বোর্ডের পাশাপাশি আমি সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ করছি যাতে এটা বিবেচনা করা হয়। আর শিক্ষার্থী যারা আছো, তোমাদের যেহেতু সময় খুবই কম, তোমরা এইটা নিয়ে কি হবে ডিসিশন তার চেয়ে বড় কথা তোমরা সময় নষ্ট না করে নিজের জায়গা থেকে পড়ার চেষ্টা করো। ধন্যবাদ সবাইকে। আর আমি এই দাবিটা আরও আগে জানাতাম, যেহেতু বিভিন্ন সাইবার অ্যাটাকের কারণে আমার আইডি বারবার করে ডিসেবল হচ্ছে, এই জন্য আমি কিন্তু ভিডিও আপলোড করতে গিয়ে করতে পারিনি, লাইভ করতে গিয়ে করতে পারিনি। তো আজকে একটু সময় যেহেতু পেয়ে গেছে আমি লাইভটা করে ফেললাম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।